হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন শর্ট কোশ্চেন যে 36 নম্বর থাকবে তোমাদের পরীক্ষায়, এর জন্য কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখো দেখো প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা? ইংরেজরা। আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা ভালো করে দেখে নিও প্রশ্নগুলি। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। পরে প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। পরে প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। পরে প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্বে দিয়েছিলেন কোল বিদ্রোহ। পরে প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় 3টে স্তরে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিডি সাভারকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা হলো ল্যান্ড হোল্ডস সোসাইটি। পরের প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি আঁকেন গগনেন্দ্র অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুক। পরে প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাগ। পরে প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। পরে প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিং। পরে প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। পরে প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পরে প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। এবার দেখো এসে কেউ, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরে প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা। পরে প্রশ্ন, বাংলায় কোন শতকে নবজাগরণে বাংলায় কোন শতককে নবজাগরণ শতক বলা হয়? 19 শতকে। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান একটি ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এবার ঠিক ভুল দেখো, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। ভুল। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল। ভুল। গান্ধীজি ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল। ভুল। এবার স্তম্ভ মেলাও দেখো, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তারকানাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, নবগোপাল মিত্র হিন্দু মেলা, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। বিবৃতি দেখো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা, এটি ছিল একটি কৃষক আন্দোলন। বিবৃতি নম্বর 2, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের বিবৃতি দেখো, বিংশ শতাব্দী ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ ব্যাখ্যা, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। পরে দেখো, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। পরে প্রশ্ন দেখো, এসে গিয়েও জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক হলেন রেভারেন্ড জেমস লং। পরে প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। নদিয়া কাহিনী গ্রন্থটি লিখেছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। পরে প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরে প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। পরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরে প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যা। পরে প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। পরে প্রশ্ন, গোয়া ভারতের হয়ে
1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয় লাসা, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। পরের প্রশ্ন, কোন বছর সম্প্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতায় উপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল। রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিল? নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ প্রচারের। বিদ্যাহার বলি গ্রন্থটি উইলিয়াম ক্যারির সুযোগ্য পুত্র ফেলিক্স ক্যারি। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ভারত ছাড় আন্দোলনের সঙ্গে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিও এই পর্যন্তই।